বা স্বামীজি নিরঞ্জনানন্দজি মহারাজ ঠাকুরের আরো পার্ষদ সবাইকে প্রণাম জানাই। মহাপুরুষের আবির্ভাব তিথি আমাদের সঙ্গে আমরা যে 16 জন ত্যাগী সন্তানের কথা বলে ফেলেছি তাদের মধ্যে 2 জন আছেন ব্যতিক্রমী এক অর্থে, কারণ এদের পূর্বাশ্রমের নাম আর সন্ন্যাস আশ্রমের নাম এদের মধ্যে পারম্পর্য রক্ষিত হয়েছে, একই নাম ধরে রাখা হয়েছিল। এর 2 জনের মধ্যে একজন হচ্ছে নিরঞ্জনানন্দ, নিত্য নিরঞ্জন ঘোষ, নিরঞ্জনানন্দ, আর একজন অবশ্যই সুবোধানন্দ। গীতায় 16 অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাজনে আমরা ভগবানের মুখে যে 26টা সদ্গুণের কথা শুনতে পাই, দৈবী গুণের কথা, তার বর্ণনা শুরু হচ্ছে যে প্রারম্ভিক শ্লোকে, প্রথম শ্লোকে। সেখানে অভয়ম সত্য সংশুদ্ধি, জ্ঞান যোগ ব্যবস্থিতি, দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্যবম। শ্লোকটা শুরু হচ্ছে অভয় দিয়ে, ভয় শূন্যতা। আর শ্লোকের এই পার্টিকুলার শ্লোকের শেষের যে বর্ণনা, যে কোয়ালিটির কথা বলা হলো, সেটা হচ্ছে আর্যবম, সরলতা। ভয় শূন্যতা আর সরলতা, এই দুটো অদ্ভুতভাবে নিরঞ্জন মহারাজের জীবনে মিলেমিশে একাকার হয়ে গেছিল। এবং ওই যে আমরা বলে থাকি ঠাকুরের সন্তানেরা এক একজন এক একটা ভাবের মুক্ত বিগ্রহ। তো নিরঞ্জন মহারাজের কথা মনে পড়লে একেবারে লাঠি হাতে ঠাকুরের দ্বারক প্রান্তে দাঁড়িয়ে আছেন, দারোয়ানের ভূমিকায় দাঁড়িয়ে আছেন। ঠাকুর বা স্বামীজি দুজনের ক্ষেত্রে তাদের দ্বার রক্ষার কাজে আছেন। আবার একইভাবে অদ্ভুত সারল্য, কঠিনে কঠোরে, আবার কোমলতা, ফুলের মতো কোমলতা। এটা অদ্ভুত সামঞ্জস্য মিলন দেখতে পাই মহারাজের চরিত্রে। আসলে বজ্রাদপি কঠোর, আবার কুসুমাদপি কোমল, এর শ্রীরামচন্দ্রের চরিত্র বর্ণনায় যেমন বলা হয়েছে, তেমনিভাবে ভগবান শ্রীরামকৃষ্ণের চরিত্র আমরা দেখতে পাই একই সম্মিলন। এবং নিশ্চিতভাবেই তাদের প্রত্যেক সন্তানের জীবনে এই ভাবটা পরিস্ফুট ছিল, কিন্তু কোথাও প্রকাশ বেশি। সেই কারণেই ওই যখন বলি যে 16 জন পার্ষদের এক একটা ভাবের বার্তা বাহক, এটাই বোঝায় যে কারো ক্ষেত্রে ম্যানিফেস্টেশন প্রকাশ বেশি। তা নিরঞ্জন মহারাজের ক্ষেত্রে এই যে সারল্য, এইটা ভগবানের মুখে, ঠাকুরের মুখে একেবারে শতকণ্ঠে বিকৃত হতে শুরু। সরলতা না থাকলে ঈশ্বর লাভ হয় না, বহু জন্মের তপস্যা না থাকলে সরল হওয়া যায় না। নিরঞ্জন মহারাজের কথা বলতে গিয়ে শ্রীমতে বলছেন পরিষ্কার করে, কত সরল করো দেখি। আবার কথাতে অন্য প্রসঙ্গেও সরলতার ভূয়সী প্রশংসা করেছেন ঠাকুর। দশরথের মতো সরল, এরকম হলে ঈশ্বর লাভের অধিকার আসে। এইটা শ্রীরামকৃষ্ণ বারবার জোর দিয়ে বলেছে। সুতরাং মহারাজের চরিত্র যখন সামনে রাখবো, তখন ওই দুটো বিশেষ গুণের আলোকে যদি ভাবার চেষ্টা করি, ঠাকুরের নিজ মুখে কথিত যে তার চরিত্র মাহাত্ম্য, তাহলে ব্যাপারটা খুব স্পষ্ট হয়। শ্রীরামচন্দ্রের অংশে তার জন্ম হয়েছে, এটাও ঠাকুর বলেছিলেন, এবং ঈশ্বর কোটি বলেই নির্দেশ করেছিলেন। তো এই নিরঞ্জন মহারাজের আবির্ভাব আমরা জানি বিষ্ণুপুর, রাজারহাট বিষ্ণুপুরে, এবং সেখানে এখন আশ্রম রয়েছে, সবাই জানেন। এবং তার শ্রীরামকৃষ্ণের পাশে যে তার সান্নিধ্যে আসার যে প্রেক্ষিত, সেটা নির্মিত হয়েছিল অদ্ভুতভাবে তার জায়মান যে কৈশোর, সেখানে তিনি দেখতে পাচ্ছেন যে বৈরাগ্যের
একটা স্বাভাবিক বাতাবরণ তৈরি হচ্ছে আপনা আপনি। একজন ধনশালী ব্যক্তি তার জীবনে প্রচুর উপার্জন করেছেন, অথচ এক বয়সে এমন তার শারীরিক ব্যাধি হয়েছে, রাতে ঘুম হচ্ছে না, রাতের পর রাত কেটে যাচ্ছে বিনিদ্র রজনী। এই মানুষটি যখন নিরঞ্জন মহারাজের কাছে আসছেন এবং আসার পরে তার যে শারীরিক অক্ষমতা এগুলো যখন খুলে বলছে, নিরঞ্জন মহারাজ মিলিয়ে নিতে পারছেন। আমাদের শাস্ত্রে যে এত পরিষ্কার করে আচার্য শঙ্করের চট্টপটমঞ্জরিকা স্তোত্রে দিনমপি রজনী সায়ং প্রাতঃ ইত্যাদি বলা হচ্ছে যে জীবন পদ্মপত্র জল জীবন চঞ্চল, এইগুলোর সঙ্গে সাধারণ মানুষের জীবন প্রতিটি মুহূর্তেই যে দোদুল্যমান এবং সেটা ভয়ঙ্কর সংকটের মুখে পড়তে পারে, যন্ত্রণাকার কোন মুহূর্তে কিভাবে আসবে বলা খুব মুশকিল। এই শাস্ত্রমুখে কথিত ইনস্ট্রাকশন আর মানুষের জীবনে তার রিফ্লেকশন, এইটা মিলিয়ে নিতে পেরে তার মনে স্বাভাবিকভাবে ভেতরে যে বৈরাগ্যের বীজ ছিল তার অঙ্কুরোদ্গম হচ্ছে ওইভাবে। তো এই অবস্থায় এখন তিনি কিভাবে তত্ত্ব লাভ করবেন, সত্য দর্শন করবেন কিভাবে, স্বাভাবিক প্রশ্ন। এর আগে আগে একটু প্রেতবিদ্যায় লাঞ্চেট করা, ভূত প্রেতাদের সঙ্গে কথা বলা, তাদের নিয়ে আড্ডা দেওয়া, এই করে একটু অতিলৌকিক জগতে সঞ্চারণের সুযোগ তার হয়েছে। কিছু ইনকুইজিটিভও ছিলেন, কিন্তু সেটা স্পিরিচুয়াল লাইফের তার যে উত্তরণের কারণ হবে তার জন্যে একটা অনুঘটক প্রয়োজন, এবং এই অনুঘটকটা আমরা যেমন বললাম এইভাবে এসে উপস্থিত হয়েছে। এই ধনার ধর্ম তথা সুখম, এটা যে আমরা চাণক্য সুখে শুনে থাকি, ধন থেকে যে আদপে সুখ লাভ হয় না, চিরস্থায়ী সুখ অন্তত হয় না, সেইটা অন্তত এই ব্যক্তির, এই পীড়িত রোগগ্রস্ত ব্যক্তির সান্নিধ্যে এসে মহারাজ মিলিয়ে দিতে পেরেছে, এবং সেইটাই তাকে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে এলো। এবং শ্রীরামকৃষ্ণের কাছে আসার পরে দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ তাকে স্পষ্ট করে বলছেন, দেখ নিরঞ্জন, ভূত ভূত করলে তুই ভূত হয়ে যাবে, আর ভগবান ভগবান করলে ভগবানই হবে, তা কোনটা হওয়া ভালো। একেবারে সরল মানুষ, তার কাছে সরল অবতার, আমাদের নিবেদিতার ভাষায় শিশু অবতার, সেই শিশু অবতার শ্রীরামকৃষ্ণ সরলতার প্রতিমূর্তি নিরঞ্জন মহারাজকে এইরকম একটা সরল প্রশ্ন করছে, এবং নিরঞ্জনের সঙ্গে সঙ্গে স্পষ্ট করে উত্তর দিচ্ছে, তাহলে ভগবান হওয়াই ভালো। তা এইভাবে প্রেক্ষিতটা তৈরি হচ্ছে, এবং নিরঞ্জন মহারাজকে ঠাকুর তাঁর মণ্ডলীর মধ্যে অন্তর্ভুক্ত করে নিচ্ছেন, চিহ্নিত করে নিতে পারছেন। এটা দেখা মাত্রই শ্রীরামকৃষ্ণ চিহ্নিত করতে পারতেন এরা হচ্ছে মায়ের নির্বাচিত লোক, যে দেশে রজনী নেই মা সেই দেশের এক লোক পেয়েছে। ওই লোকদের জন্যই তো শ্রীরামকৃষ্ণ উন্মুখ হয়েছিলেন এবং ডাক দিয়েছিলেন, বলে তোরা কে কোথায় আছিস সায়। তার সেই আহ্বানে মায়ের ব্যবস্থাপনায় এরা সব তাকে একটু বেশি জড়ো হচ্ছে। নিরঞ্জন মহারাজকে দেখে যার পর নাই আনন্দিত শ্রীরামকৃষ্ণ, তারপর আবার বলছেন, দেখ তুই যদি সংসারে ৯৯টি উপকার করিস আর একটা অপকার করিস, তবে লোকে আর তোকে দেখতে পারবে না, কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি ৯৯টি অপরাধ করিস আর একটা তার প্রীতির কাজ করিস, তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন। মানুষের ভালোবাসা আর ভগবানের ভালোবাসায় এত তফাৎ জানি। সত্যি মানবীয় ভালোবাসা এটা প্রতিদানে কিছু চায়, এবং সেই প্রতিদান যখনই চাহিদা যখন পূরণ হয় না, তখন সেটা কামা ক্রোধ বিজয়তে। গীতায় শুনতে পাই যে আমি কিছু চাইছি, বিনিময়ে সেটা লাভ করতে পারছি না, পেতে পারছি না,
তখন আমার যে চাওয়াটা প্রতিহত হলো, তার জন্যে ক্রোধের আগুন জ্বলে উঠল। তারপরে আবার সেই ক্রোধার ভবনী সম্মোহ সম্মোহার বিভ্রম ইত্যাদি ইত্যাদি ভুল মানুষ পরপর করতে থাকে। তো যেহেতু জাগতিক সমস্ত সম্পর্কই ওই চাওয়া পাওয়ার উপরে প্রতিষ্ঠিত, সেই কারণে স্বামীজি বললেন, the plan of creation is devilish, I would have created a better one। এবং সেই কারণেই ওই ভগবানের সর্বজনীনতা ওই বক্তৃতায় স্পষ্ট করে বললেন যে let us defy the whole world। ওটা জগতের যত সম্পর্ক আছে সব সম্পর্ককে দৈবী বন্ধনে আমরা উন্নীত করতে পারি। যখনই আমরা চিন্তা করি যে এই সমস্ত ভালোবাসার মূলে আছেন ভগবান, তখনই ভালোবাসার পাত্র তার মধ্যে দেবত্ব আরোপ করে আসলে মানুষকে ভালো না, মানুষই দৃষ্টিতে ভালো না বেশে ভগবানের দৃষ্টিতে, দৈবিক দৃষ্টিতে তখন ভালোবাসাটা তখন ওইভাবে আধ্যাত্মিক স্তরে উন্নীত হবে। তো যাই হোক, ওইভাবে সেই দৈবিক ভালোবাসারই চিহ্ন প্রতিরূপগুলো শ্রীরামকৃষ্ণের কাছে এসে নিরঞ্জন মহারাজ দেখতে পাচ্ছেন। কিরকম দেখতে পাচ্ছেন? নিঃস্বার্থপর ভালোবাসা, শর্তহীন ভালোবাসা। ওই যে বলছিলেন যে একটা ভুল করলে, মানুষ সেটাকেই হাইলাইট করে, আর ভগবানের কাছে এসে ৯৯টা ভুল করে যদি একটা শুদ্ধ কাজ করি, ঠিক কাজ করি, ভগবান সেই শুদ্ধ কাজটাই মনে রাখেন। পত্রং পুষ্পম ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহং ভক্তিপরিতম অশ্নামি প্রয়তাত্মনঃ। তো হাজারটা ভুল করে এসেও যদি একবার দিনান্তে তার নাম করে থাকি, তার উদ্দেশ্যে যদি ওই পত্র পুষ্প আর জল দিয়ে তাকে তার চরণে নিবেদন করে থাকি, ভগবান তাতেই কৃত হবে। এত সহজ সরল তার কাছে পৌঁছানোর ইকুয়েশন। তো দেখতে পাচ্ছেন নিরঞ্জন মহারাজ সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণ ভালোবাসা কারে কয় এটা যেন দেখিয়ে দিচ্ছেন। তো তার জন্যে পাগল হয়ে যাচ্ছে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবে কবে, আমি যে তাই ভেবে আকুল। আরে কি হলো, আমার সঙ্গে তার পরিচয় নেই, কিছু নেই, সবে দুদিন হলো যাতায়াত করছি, আর আমার কবে ভগবান লাভ হবে তার জন্য এই মানুষটা এমনভাবে ব্যাকুল হতে পারছে। তারপরে নিরঞ্জন মহারাজ আসছেন একদিন রাত্রে, থাকবেন কিনা একটু হেজিটেট করছেন। ঠাকুর বলছেন, ওরে এতটা যেতে কষ্ট হবে, যাসনি, থেকে যা। তারপরে ওই রকম করে ঠাকুরের যে তিনি পরিবার ভক্ত, তার সঙ্গে যে অন্য সম্পর্ক আছে, সেই জায়গাতে নিরঞ্জন মহারাজ প্রতিষ্ঠিত হচ্ছে। ওই অদ্ভুত ভালোবাসার কথা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। বাবুরাম মহারাজও একদিন ওইরকম প্রত্যক্ষ বলেছিলেন। রাত্রিরে যখন ঘরের দাওয়ায় শুয়ে আছেন, রামদয়াবাবু আছেন তার সঙ্গে, আর ঠাকুর আছেন তার ঘরে, মাঝ রাতে ঠাকুর উঠে যাচ্ছেন মুহুর্মুহু, তার নিদ্রাভঙ্গ হচ্ছে, আর এসে বলছেন, ওগো ঘুমলে সেই নরেনের জন্য বড় যন্ত্রণা হচ্ছে, না গামছা নিংড়ানোর মতো যন্ত্রণা হচ্ছে। আর বাবুরাম মহারাজ বলতেন, ইনি কি অদ্ভুত পাগল মানুষ, কি কোথাকার সেই নরেন, আর সিন্ধে পল্লীর গায়কের ছেলে, আর তার জন্যে এতটা তিনি পাগল হতে পারেন, ভালোবাসায় উন্মাদ হতে পারেন। আর সেই লোকটি বা কেমন কঠোর লোক, যে কিনা ঠাকুরের এই আবেদনে সে কর্ণপাত করে না। ওইভাবে এরা শ্রীরামকৃষ্ণের সন্তানেরা দিনের পর দিন আসলে দেখার সুযোগ পেয়েছেন কাছে থেকে। LOVE পার্সনিফাইড, মুক্তিমান প্রেম। কেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি বললেন, এগুলো তো বানিয়ে বানিয়ে কিছু বলেননি, দিনে দিনে দেখেছেন মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা সত্যি কতখানি গভীর হতে পারে, কতখানি বিস্তৃত হতে পারে, কতখানি স্বার্থ বন্ধ শূন্য হতে পারে। তো যাই হোক, এইভাবে তার দক্ষিণেশ্বরে যাতায়াত চলছে এবং শ্রীরামকৃষ্ণ নিরঞ্জন একে অন্যকে চিহ্নিত করতে পারছে। তারপরে তার যারা সঙ্গী যারা আছেন, দিব্য লীলার পার্শ্বদ যারা, তাদের উদ্দেশ্য করেও নিরঞ্জনের তার যে
ডিস্টিংক্ট অ্যাসপেক্ট, সারল্যের দিকটা বহুবার করে শ্রীরামকৃষ্ণ তুলে ধরছেন, চিহ্নিত করছেন। তারপরে ওইরকম ভাবে একদিন সুরেন্দ্রের বাগানে ঠাকুর রয়েছেন, দেখা মাত্র নিরঞ্জনকে দেখা মাত্র একেবারে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে পড়ছেন, দাঁড়িয়ে পড়ে বলছেন, তুই এসেছিস? তারপর মাস্টার মহাশয়কে উদ্দেশ্য করে বলছেন, দেখো এই ছোকরাটি বড় সরল। এই সরল মানুষটি যাকে তিনি নিজের করে পেয়েছেন, তারপর নিজের মতো করে রাখতে চান। এরা যাতে কোনোভাবে আবার মায়ার বন্ধনে আবদ্ধ না হয়ে যান, মায়ের খেলা যেন কোনোভাবে এদের উপর আবার ফলবতী হয়, খেলায় যেন এরা জড়িয়ে না পড়েন, এই সম্পর্কেও শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণ সজাগ। মায়ের কাছে প্রার্থনা করছেন, এদের কাছেও বারবার করে নিবেদন করছেন, ধরিয়ে দিচ্ছেন, এই হাত দিয়ে বলে যেতে হবে, মায়ার বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। এই অবস্থায় দেখতে পাচ্ছেন নিরঞ্জনানন্দজি তার গর্ভধারিণীর সেবার জন্য মায়ের জন্য চাকরি করতে বাধ্য হয়েছেন, মায়ের ভরণ পোষণের জন্য। তো শ্রীরামকৃষ্ণ এই কর্মরত অবস্থায় নিরঞ্জন মহারাজকে দেখে বলছেন, দেখ তোর মুখে একটা কালো আস্তরণ পড়েছে, আবরণ পড়েছে, তুই অফিসের কাজ করিস কিনা তাই পড়েছে। অফিসের হিসাবপত্র করতে হয়, আরো নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে, তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে, তুই মার জন্য চাকরি করছিস, মা গুরুজন ব্রহ্ম ঈশ্বর। এটা তো শ্রীরামকৃষ্ণ চরিত্র অদ্ভুত একটা দিক আমরা জানি। মায়ের জন্যে তিনি একেবারে বৃন্দাবন থেকে পর্যন্ত ছুটে আসতে চাইছিলেন, মা কিভাবে আছেন গর্ভধারিণী চন্দ্রমণি দেবী। সুতরাং মায়ের জন্য এই বন্ধন, সেটা আসলে আদপে অবিদ্যার বন্ধন নয়, বরং আমাদের বন্ধন বিমোচনের কারণ হয়। বিশেষ করে তার সন্তানেরা এই পথ ধরে এগিয়ে যাবেন, এটা শ্রীরামকৃষ্ণের প্রত্যয় ছিল। সুতরাং নিরঞ্জন মহারাজকে তিনি আগলে রাখছেন, বৈরাগ্যের আগুন জ্বালিয়ে রাখছেন, আবার সঙ্গে সঙ্গে এটাও দেখতে পাচ্ছেন যে এই যে ছোটখাটো কাজে আবেষ্টনে জড়িয়ে পড়েছেন, এটা অচিরেই কেটে আসতে পারবেন নিরঞ্জন মহারাজ। তো এই সব কিছু নিয়ে দিন এগোচ্ছে এবং তার অদ্ভুত যে ইনস্ট্রাকশন, শ্রীরামকৃষ্ণের জীবন দায়ী ভালোবাসা, এটা তাদের অদ্ভুতভাবে বেঁধে রাখছে শ্রীরামকৃষ্ণ সন্তানদের, ত্যাগী সন্তানদের। তার পাশাপাশি চরিত্রে একদম যাতে সুঠাম হয়, গুরু বাক্যে বিশ্বাস, আবার সেই সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ চরিত্রে সবটাই যেন তারা কমপ্লিটলি নিতে পারে, কোনোভাবে ডিফারেন্সিয়েট না করে, বিভাজন না করে, এতটুকু নিলাম এতটুকু নিলাম না, এইরকম না করে যাতে সবটা নিতে পারেন, তার জন্য শ্রীরামকৃষ্ণ অতন্ত্র প্রহরী রয়েছে। তা ঘটনাটা এরকম ঘটছে, কিভাবে শিষ্যকে ব্যাক টু দ্য ট্র্যাক ফিরিয়ে আনছেন শ্রীরামকৃষ্ণ। একদিনে নৌকো করে আসছেন দক্ষিণেশ্বরে, আসতে আসতে নাকি আমরা জানি ঘটনাটা, ওই সঙ্গবাঙ্গ যারা আছে, সহযাত্রী যারা আছেন, তারা হঠাৎ করে শ্রীরামকৃষ্ণের নামে নিন্দে-মন্দ গালমন্দ শুরু করেছে। তো নিরঞ্জন মহারাজ তিনি এসব শুনছেন, তার মন বলছে, জাগ্রত মন বলছে, না, গুরুনিন্দা শোনা মহাপাপ, সুতরাং এর প্রোটেস্ট করা আশু কর্তব্য। এইভাবে প্রোটেস্ট করবেন, মুখে বললেন, এটা দ্বারা কর্ণপাত করলেন না। কো প্যাসেঞ্জার যারা, একেবারে নিরঞ্জন মহারাজ উঠে দাঁড়ালেন, এবার একেবারে আমি নৌকো ভাসিয়ে দেবো, ডুবিয়ে দেবো। এইভাবে ওয়ার্ড করে আক্ষরিক অর্থেই নৌকো ডুবিয়ে দেবার একেবারে উপক্রম করলেন। তো আপনি যারা ছিলেন মাঝি মাল্লা সবাই মিলে তখন তাকে তার পায়ে পড়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করে কোনো রকম ব্যাপারটা সামলালেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই খবর গিয়ে যখন ঠাকুরের কাছে উপস্থাপন করা হলো, ঠাকুরের কর্ণগোচর যখন হলো এবং নিরঞ্জন মহারাজকে পরে যখন ঠাকুর কাছে পেলেন, তখন নিরঞ্জনানন্দজিকে কিন্তু ঠাকুর ভর্ৎসনা করলেন, বললেন, ক্রোধ চণ্ডাল, ক্রোধের কি বশীভূত হতে আছে? আর বলছেন যে মাঝি মাল্লার যারা আছে তারা কি ভুল করেছিল? সুতরাং এইভাবে
যেন মাথা গরম না করে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। এইটা গুরুরূপ শ্রীরামকৃষ্ণ, আচার্য শ্রীরামকৃষ্ণ বলিয়ে দিচ্ছেন তার প্রিয় সন্তান। তো এইখানেই দেখতে পাই তার টিচিং, শ্রীরামকৃষ্ণের উপদেশ মালিকার মধ্যে যে একদিশিকতা ছিল না, ওয়ান সাইডেড কোনো কিছুই ছিল না। যেমন পাত্র তেমন ভাবে উপদেশ দান, এটা অদ্ভুত বৈশিষ্ট্য শ্রীরামকৃষ্ণের। আচার্য শ্রেষ্ঠ আচার্যানাং মহাচার্য শারদানন্দজি সপার্ষদ শ্রীরামকৃষ্ণ স্তোত্রে ঠাকুরের সম্পর্কে এই বিশেষণই প্রয়োগ করেছেন। তার কারণটা হচ্ছে এই আচার্যানাং মহাচার্য, আচার্যদের মধ্যে শ্রেষ্ঠ আচার্য কেন? সেই আচার্যই শ্রেষ্ঠ, স্বামীজিও বলছেন, যিনি কিনা শিষ্যের স্তরে নেমে আসতে পারেন। শিষ্যের কোথায় ডেফিসিয়েন্সি, শিষ্য কিভাবে এগিয়ে যেতে পারবেন, কিভাবে আলোকপ্রাপ্ত হতে পারবেন, এটা যিনি পথ বাঁধতে দিতে পারেন শিষ্যের মতো করে, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ আচার্য। সুতরাং দেখা যাচ্ছে এই নীলমণি মহারাজের ক্ষেত্রে যে শ্রীরামকৃষ্ণ ক্রোধ চণ্ডাল রূপ, ক্রোধের বশীভূত হতে নেই এরকম করে যিনি বকাঝকা করছেন, তিনি আবার যোগানন্দজির ক্ষেত্রে উল্টো রকম করে ইনস্ট্রাকশন দিচ্ছেন। যোগানন্দজি একই রকম ভাবে গুরুনিন্দা শুনে এসেছিলেন, আর শুনে এসে ভেবেছেন আর কি আছে, ওরা তো সামান্য মানুষ, ওদের সমস্ত কথা আমাদের কর্ণপাত করতে আসে না, এরকম ভেবে ঠাকুরের কাছে যখন এসছেন তখন ঠাকুর বলছেন, কি করলি তুই, গুরুনিন্দা শুনতে আছে ও কান দিয়ে। তো একই সিচুয়েশন দুজন ব্যক্তির ক্ষেত্রে দুরকম বিধান হলো। তার কারণটা হচ্ছে এই, নিরঞ্জন মহারাজের ক্ষেত্রে দেখতে পেয়েছেন একেবারে তার মধ্যে বীর ভাব রয়েছে, বীর ভাবটা যাতে আবার একটু প্রশমিত হয়, একটু শান্ত ভাব দিয়ে, সবটা মিলিয়ে কোমলে কঠোরে সবটা মিলিয়ে তো শ্রীরামকৃষ্ণ চরিত্র। সুতরাং তার ওই শ্রীরামকৃষ্ণ ছাঁচে করতে হবে। মঠের নিয়মাবলীতে স্বামীজি বলেছিলেন যে এখানে যারা এসেছেন তাদের প্রত্যেককে শ্রীরামকৃষ্ণ ছাঁচে জীবন গঠন করতে হবে। শ্রীরামকৃষ্ণের ছাঁচ হচ্ছে ওইটাই, সবটাই হবে ব্যালেন্স মেনটেন হবে প্রপারলি। তা আবার যোগানন্দজির ক্ষেত্রে কোমল ভাবটা একটু বেশি, আবার তার ক্ষেত্রে একটু সোজা সাপটা ঋজু ভাব অবলম্বন করা দরকার। একটু বীর ভাব এলে তার মধ্যে তার যে ডেফিসিয়েন্সি সেটা তিনি পূরণ করতে পারবেন। সুতরাং সেইভাবে ঠাকুর নিরঞ্জন মহারাজের ক্ষেত্রে একরকম বিধান দিচ্ছেন, যোগানন্দজির ক্ষেত্রে বিধান অন্যরকম হয়ে যাচ্ছে। এবং যখনই আমরা পার্সপেক্টিভ বিচার না করে, প্রেক্ষিত বিচার না করে এগুলো পাঠ করতে যাই, তখন মনে হয় অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি। একটা খুব সুন্দর আর্টিকেল আছে শুদ্ধানন্দজির, অ্যাপারেন্ট কন্ট্রাডিকশনস ইন স্বামী বিবেকানন্দাস রাইটিংস। তো সেই কারণে এতে ঠাকুর স্বামীজির আমরা বিভিন্ন সময় শুনে থাকি গুরুদের মুখে যে ঠাকুর স্বামীজির জীবন বা তাদের কথাবার্তা রচনা যখন পড়া হচ্ছে তখন তার প্রেক্ষিত বুঝে তার সঙ্গে কোন ব্যক্তির সঙ্গে কোন অবস্থায় কেমন আচরণ করেছেন সেইটা ভেবে যেন আমরা সিদ্ধান্তে গিয়ে পৌঁছি। যাই হোক, নিরঞ্জন মহারাজের সঙ্গে এই হলো ঠাকুরের সংলাপ এবং তাকে ক্রোধ বর্জনের উপদেশ দিলেন। আমরা গীতাতেও ভগবানের মুখে শুনতে পাই, বিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মনঃ কামঃ ক্রোধস্তথা লোভস্তস্মাৎ এতৎ ত্বয়ং ত্যজেৎ। কাম, ক্রোধ আর লোভ এই তিনটে হচ্ছে নরকের দরজা। সুতরাং এটাকে বর্জন করা তো অবশ্যই প্রয়োজন। এইভাবে এই ক্রোধের পাশাপাশি লোভও যাতে বর্জন করতে পারে নিরঞ্জন মহারাজ, এইটাও ঠাকুর খুব হুঁশিয়ার করে দিয়েছিলেন। ঘি খুব বেশি করে, অত ঘি খাওয়া, একদিন ঘি খেয়েছেন ঠাকুরের সামনে নিরঞ্জন মহারাজ, তো বলছেন অত ঘি খাওয়া, শেষে কি লোকের জীবও বার করবি। তো যাই হোক, এইভাবেই মানুষটাকে তিনি গড়ে নিয়েছেন এবং নিরঞ্জন মহারাজও উপযুক্ত আধার বলে তিনি ঠাকুরের সমস্ত কথা ঠিক ঠিক করে বুঝে নিতে পেরেছেন, কোনো বিপরীত অর্থ করে বসেননি। অনেক ক্ষেত্রেই দেখা যায় ভুলভাল অর্থ হয়েছে, কথাগুলিতে এরও দৃষ্টান্ত অজস্র রয়েছে। খুব ছোট একটা দৃষ্টান্ত, প্রতাপ মজুমদারের কাছে গিয়ে ঠাকুর অনেক কথা বলেছিলেন, আমরা জানি। এই সারার ঘর গল্পটা যেখানে বলেছিলেন, তো সেখানে বলতে গিয়ে অনেক ইনস্ট্রাকশন দিয়েছিলেন, কিন্তু প্রতাপ মজুমদার সেই উপদেশ পালা শোনার মতো, অবধারণ করার মতো সম্ভবত মানসিকভাবে প্রস্তুত ছিলেন। সব কথা শুনে গেলেন, এক কান দিয়ে ঢুকলো, আরেক কান দিয়ে বেরিয়ে গেল। পরবর্তীকালে সত্যি তার পরিণতি খুব ভয়াবহ হয়েছিল, আমরা জানি।
যাই হোক, এইভাবে লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণ একসময় নিরঞ্জন মহারাজকে ওই দক্ষিণেশ্বরী দীক্ষাও দিয়েছিলেন। ঠিক কিভাবে হয়েছিল দীক্ষা তার আনুপূর্বিক বিবরণ কোথাও লিপিবদ্ধ নেই, কিন্তু বিরাট প্রসঙ্গকার বলছেন যে দীক্ষা প্রদান পর্ব এই দক্ষিণেশ্বরী হয়েছিল। এই নিরঞ্জন মহারাজ ঠাকুরের কাছে এসে কতখানি তাকে ভালোবাসতে পেরেছিলেন, কিভাবে বাধা পড়েছিলেন, নিজের মুখে বলছেন। ঠাকুর জিজ্ঞেস করছেন, এই নিরঞ্জন বাড়ি গেছে, তুই বল দেখি। নিরঞ্জনকে বলছেন, তুই বল দেখি কিরকম বোধ হয়। নিরঞ্জন কোনো ইতস্তত না করিয়া উত্তর দিলেন, আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নাই। এইটাই হচ্ছে বিশেষত্ব। আমাদের ভালোবাসা ক্ষণস্থায়ী হয়, কিছুক্ষণের জন্য নিশ্চয়ই আমি ঠাকুরের সন্তান, ঠাকুরের দাস এইভাবে নিজেদের জানিতে করার চেষ্টা করি, কিন্তু তারপরে আবার মাথার উপরে মায়াটা চেপে বসে। কিন্তু এদের ক্ষেত্রে এরা যেহেতু মায়া বর্জিত, সেই কারণে দেখা যাচ্ছে উত্তরোত্তর ভালোবাসা বাড়ছে এবং সত্যি সেখানে বিনিময়ে কিছু পাবার অঙ্ক কষা নেই। তো তার মধ্যে আবার অনেক মজার ঘটনা ঘটছে। একদিন রামবাবু আসছেন, রামচন্দ্র দত্ত, তিনি এসে ঠাকুরের কাছে যাবেন। শ্যামপুকুর বাড়িতে আছেন ঠাকুর তখন। এদের এসে নিরঞ্জন মহারাজ দরজা আগলে আছেন, যেতে দেবেন না। লাটু মহারাজ একটু মনক্ষুণ্ণ হয়ে বললেন যে নিজেদের মধ্যে এত নিয়ম করতে আছে, তারপরে একটু ওজন আপত্তি করেই গ্রাম দত্তের ওপরে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। তারপরে সেই খবর গিয়ে যখন পৌঁছল ঠাকুরের কাছে, ইতিমধ্যে লাটু মহারাজ এবার নিরঞ্জন মহারাজকে বলেছিলেন যে আগে তো এরকম ঘটনা ঘটেছে অনেক। বিনোদিনী এসে এই দানাকালী ঘোষের সঙ্গে সে সাহেব সেজে ঠাকুরের কাছে ঢুকে গেল, তখন কি তুমি আটকাতে পেরেছিলে? তো এই খবর গিয়ে যখন ঠাকুরের কাছে পৌঁছল, ঠাকুর কিন্তু আসলে নিরঞ্জনের যে এই কর্তব্য বুদ্ধি, আমি কাজ করছি, আমি ঠাকুরের সন্তান, ঠাকুরের দাস, এবং আমার সমস্ত শক্তি নিয়ে ঠাকুরের উপাসনা করব, তার জন্য সমস্ত স্যাক্রিফাইস করতে আমি রাজি আছি, এই বীর ভাবটাকে তিনি খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। লাটু মহারাজকে তিনি আর উল্টে বলে ধরে লোকের দোষ দেখতে দিন, যেটুকু যার গুণ আছে সেইটা দেখে। তিনি আবার লাটু মহারাজ পরে নিরঞ্জন মহারাজ ফিরেও এসেছিলেন, ফিরে এসে বলেছিলেন, আমার মতো মূর্খ লোকের কথায় দুঃখ করিস। এইভাবে চলছে শ্রীরামকৃষ্ণের শান্তির দিন, এবং একসময় ঠাকুরের তার মরলীলা শেষ হচ্ছে। মরলীলা শেষ হওয়ার পরে কি হবে, হোয়াট নেক্সট, এটা তো সবারই প্রশ্ন। বিশেষ করে ঠাকুরের যে পূতাস্থি, সেইটা বা কিভাবে রক্ষিত হবে। নিরঞ্জন মহারাজ আর শশী মহারাজ, এরা দুজনে মিলে ওইখানে যে ঠাকুরের পূত রিলিক্স, সেখান থেকে অর্ধেকের বেশি সরিয়ে নিয়ে, ওই সময় প্ল্যান হয়ে গেছে যে ঠাকুরের সমস্ত দেহাবশেষ সবটাই নিয়ে গিয়ে সমাহিত করা হবে রামবাবুর বাড়িতে। এরা দুজনে মিলে অর্ধেকের বেশি আগলে নিয়েছে, নিয়ে আবার বলরাম ভবনে সেটাকে রিজার্ভ করেছে, এবং ঠাকুরের সেবা পূজা যাতে যথাযথভাবে হতে পারে এর জন্যে তারা সমস্ত বিধি ব্যবস্থা করে নিয়েছেন। স্বামীজি ওই সময় একটু মিটমাটের চেষ্টা করেছিলেন, বয়োজ্যেষ্ঠ যারা তাদের পক্ষ নিয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে এই যে দুই সন্তান এরকম ভাবে বীরভাব নিয়ে এই যে উদাসী সরিয়ে রেখেছিলেন, সেটাই পরবর্তীকালে নিয়ে আসা হলো বেলুড় মঠে,
আত্মারামের কৌটোয় নিত্য পূজিত হতে থাকলেন ঠাকুর, এবং এটাই পরবর্তীকালে ঠাকুরের শ্রীমঠ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা অনুঘটকের ভূমিকা পালন করলো। কাজেই এদের দিব্য জীবনের কোন অংশ, কোন তত্ত্ব কিভাবে কোন ফল প্রসব করে, কিভাবে পরবর্তীকালে আন্দোলনের যে রূপরেখা নির্মাণ করে, এটা আমরা মানুষের দৃষ্টিতে বুঝে উঠতে পারি না। তো এই নিরঞ্জন মহারাজ দেখা যাচ্ছে ঠাকুর যেমনটি বলেছিলেন যে একটা ব্যালেন্স, সবটা মিলিয়ে সমিত চরিত্র গঠন করতে হবে শ্রীরামকৃষ্ণ ছাঁচে, এইখানে কিভাবে মান্যতা দিয়েছিলেন গুরুবাক্যকে, এটা ভাবলে আমরা অবাক হই। আমরা সত্যি অনেক ইনস্ট্রাকশন পাই, কিন্তু সেটা ঠিক আছে একটা লেভেল, সারফেস লেভেল পর্যন্ত আমাদের টাচ করে, কিন্তু আমাদের চরিত্রকে, ব্যক্তিত্বকে পরিবর্তন করে না অনেক ক্ষেত্রেই। নিরঞ্জন মহারাজের ক্ষেত্রে কিন্তু আত্মপরিবর্তন সেটা হয়েছিল, হয়ে যাচ্ছিল। তার ঘুরি ঘুরি দৃষ্টান্ত আছে। যখনই কোনো গুরু ভাই অসুস্থ হয়েছেন, তখনই সবার আগে ঝাঁপিয়ে পড়ছেন নিরঞ্জন মহারাজ। বলরাম বাবু অসুস্থ হয়েছেন, তার পাশে এসে দাঁড়িয়েছেন। আবার নরেন্দ্র সরোবরে গুরু ভাইরা মিলে গেছেন আটপুরে, সেখানে শপথ নিচ্ছেন তারা অনেকের জীবনযাপন করবেন, ঘরে আর ফিরে যাবেন না। তো সেই যাত্রায় আমরা দেখতে পাচ্ছি সারদা মহারাজ, তিনি সাঁতার ভালো জানতেন না, নরেন্দ্র সরোবরে নেমে পড়েছেন এবং ত্রিগুণাতীতানন্দজি তার প্রাণ বিপন্ন হয়েছে। সেখানে নিরঞ্জনানন্দজি তিনি নিজের প্রাণটা পর্যন্ত হাতে করে নিয়ে তিনি সারদা মহারাজকে উদ্ধার করছেন, রক্ষা করছেন। এবং আমরা জানি পরবর্তীকালে সম্ভবত এসব দিকেই স্বামীজি উদ্দীপিত হয়ে চিঠিতে লিখেছিলেন যে শ্রী রামকৃষ্ণের পুত্রকে প্রাণপ্রেপী পরকল্যাণ চিকিৎসা, নিজের প্রাণ বিপন্ন করে পর্যন্ত যিনি অন্যের কল্যাণে বিরত থাকতে পারেন, অন্যের সেবা কাজ চালিয়ে যেতে পারেন। আমরা স্বামীজির লেখা শিবস্তোত্রতেও একই ধরনের একটি বার্তা পাই, একই ধরনের কথা রয়েছে। পরহিত করুণায় প্রাণ প্রচ্ছেদ প্রীতম, অন্যের কল্যাণের জন্য নিজের আনন্দের সঙ্গে নিজের প্রাণটা পর্যন্ত যিনি বিলিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন মহাদেব। সেই মহাদেবের স্পিরিট, শিবের স্পিরিট, এদের প্রত্যেকের শ্রীরামকৃষ্ণরূপ শিবের প্রত্যেক সন্তানের মধ্যে এসে পৌঁছেছে, অধিকার করেছিলেন তাদের হৃদয়। তো ওইভাবেই যোগানন্দজি যখন সুস্থ হয়েছেন, নিরঞ্জন মহারাজ ঝাঁপিয়ে পড়েছেন তাকে সেবা করার জন্য। আমার ওইরকম আরেকটা ঘটনা ঘটছে। ওই মঠ তখন বড়নগরে রয়েছে, তো ঠাকুরকে সেবা পুজো তখন তো খুব কঠিন সংকটের মুহূর্ত। তো সামান্য পয়সায় যেটুকু হয় তাইতেই তার ঠাকুরের নিত্য ভোগ রাগের ব্যবস্থা হয়। তো ঠাকুরকে অফার করা হবে বলে একটু সন্দেশ নিয়ে এসছেন একদিন নিরঞ্জন মহারাজ। রাস্তায় পাকড়াও করেছে একটা বাচ্চা ছেলে, তার মা রয়েছেন সঙ্গে, নাবালক ছেলে, সে বুঝতে চায় না, কে বলে সন্দেশ খাবো, বারবার করে বলছে। মাও তাকে আগলে রাখতে চান, মাও বোঝাতে চান, এবং অবুধ ছেলেটি সে কোনোভাবে বুঝে উঠতে পারছে না। তো নিরঞ্জন মহারাজ ওই যে স্বামীজি পরবর্তীকালে শিবজ্ঞানে জীবসেবার বিধান দেবেন, এবং মন্দিরে যে শিব আছেন, মন্দিরে শিবের উপাসনা যিনি করেন তার থেকে অনেক বেশি প্রীত হন শিব তার উপরে, যিনি মানুষের মধ্যেই শিবকে দর্শন করেন। এই যে ইনস্ট্রাকশনগুলো স্বামীজি পরবর্তীকালে দেবেন, তার একটা দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, যত্রজীব তত্রশিব, এই ঘটনাতেই ঘটে যাচ্ছে। এবং নিরঞ্জন মহারাজ ওই বালকের মধ্যেই শিবকে দর্শন করে, ভগবানকে দর্শন করে তাকেই অফার করছেন এই ঠাকুরের উদ্দেশ্যে যে সন্দেশ নিয়ে যাওয়া হচ্ছিল, সেটা এই বালকের উদ্দেশ্যেই নিবেদন করছে। তো সন্ত্রস্তা জননী তিনি বলছেন, আরে কি করছেন, এটা গ্রহণ করলে এই বাচ্চা ছেলে তার তো মহা অকল্যাণ হবে। তো নিরঞ্জন মহারাজ বলেন, না না, এর আনন্দেই ঠাকুর প্রীত হবে, এই গ্রহণ করলেই ঠাকুরও নিশ্চয়ই গ্রহণ করছে। তো এইভাবে শিবজ্ঞানে জীবসেবা বা মানুষের মধ্যে নারায়ণের উপাসনা, এইভাবেই দেখা যাচ্ছে নিরঞ্জনানন্দজি
শুরু হয়ে যাচ্ছে, যেটা কিনা বহুলতর বিস্তৃততর উপায়ে তার জীবনভর আচরণের মধ্যে চলে এসেছিল। তো তারপরে পরে দীর্ঘ তপশ্চর্যার জীবন, অন্য গুরু ভাইদের মতোই ছড়িয়ে পড়েছেন নিরঞ্জনানন্দজি। মঠের আর্থিক কষ্টও ছিল একটা কারণ, আর নিজের বৈরাগ্যের উদ্দীপন ছিল আরেকটা কারণ। এর মধ্যে তিনি পুরীতে গেছেন, দেওঘরে গেছেন, কাশীতে গেছেন, কাশীতে বংশীদত্তের বাড়িতে গেছেন। তো এই সব কিছুর মধ্য দিয়ে তার তপস্যা প্রবণ জীবন সেটা কিছু কিছু স্যাসিয়েটেড হচ্ছে। আবার স্বামীজি মাঝে মাঝে বলছেন যে এই যে ঘুরে বেড়ানো, এটা যেন অনর্থক না হয়ে যায়, একটা পারপাস নিয়ে যেন এরা ঘুরে বেড়াতে পারে। যদিও আমরা শাস্ত্রমুখে নারদীয় ভক্তিসূত্রে শুনতে পাই, তীর্থি কুর্বন্তি তীর্থানি, চলমান তীর্থ যারা যারা ভগবান লাভ করেছেন, অনুভব যারা করেছেন, তারা যেখানে ঘুরে বেড়ান সেই স্থানে তীর্থস্বরূপ হয়ে যায়। সেই অর্থে এদের ভগবান শ্রীরামকৃষ্ণের যে পার্শ্বদ, এদের এই বিচরণ, এদের এই প্রব্রজ্জা, এটা কোনোটাই অর্থহীন নয়। এরা যেখানে গেছেন সেখানেই ভগবানের নামগুলো কীর্তন করেছেন এবং সেই স্থানগুলোই পবিত্র হয়েছে, তীর্থস্বরূপ হয়েছে, এটা ঠিকই। কিন্তু স্বামীজি চাইছেন যে একটা মিশন যেন একেবারে স্ট্রাকচার হয়েছে, সবাই যেন অনুভব করতে পারে, পালটেবল হয়েছে, এটা যেন প্রেজেন্ট করা হয় শ্রীরামকৃষ্ণের কথা, তার জীবন। এবং সেই কারণেই তিনি এইভাবে নিরঞ্জন মহারাজের ক্ষেত্রে এই সতর্কবাণী প্রয়োগ করেছেন। অবশ্য দেখা যাচ্ছে তার পরে পরেই চিঠিতে আবার বলছেন, নিরঞ্জন এখন এমন কার্য করছে যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আমি খবর রাখছি। তারপরে আবারও লিখছেন, নিরঞ্জন সিলন প্রভৃতি স্থানে অনেক কার্য করিয়া আছে। তো এইভাবেই মহাপুরুষের জীবন এগিয়ে চলছে। এবং স্বামীজি যখন পদার্পণ করছেন কলকাতায়, ভারতবর্ষে যখন পদার্পণ করছেন 15 জানুয়ারি 1897, তখনই সবার আগে নিরঞ্জন মহারাজ গেছেন কলম্বোতে তাকে রিসিভ করার জন্য, এবং তার সঙ্গে দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন, কলকাতায় এসে উপস্থিত হয়েছে। তারপরে স্বামীজির যাত্রার সঙ্গী হয়ে আবারও উত্তর ভারতেও পরিব্রজন করেছে। এই সবটা যে এই যে ফেজটা তার স্বামীজির যাত্রা সঙ্গী হওয়া অথবা একাকী পরিভ্রমণ, এই সময় আসলে ঠিক কিভাবে ভাব প্রচার করেছিলেন এগুলো রেকর্ডেড হয়নি, দুর্ভাগ্য আমাদের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশেষ ভাবান্দোলন, সেগুলো জমাট বাঁধা, তার যে অনুষঙ্গ নির্মাণ, এটা সবটাই ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে তার ক্ষেত্র প্রস্তুত হয়। এই ছোট ছোট বাড়ি বিন্দুগুলো মিলে আসলে বড় সমুদ্রের বিনির্মাণ করে। তো সেই কারণে এখানে দেখা যাচ্ছে এই যে স্বামীজি ইনস্ট্রাকশন দিচ্ছেন, শিবজ্ঞানের জীব সেবা ব্রতের উদযাপন করতে হবে, এবং সেটা পড়ে তার কথা শুনে কর্মযোগ বা পরবর্তীকালে অন্য বক্তৃতামালা পাঠ করে দিক বিদিকে যুব সম্প্রদায় উদ্বুদ্ধ হচ্ছেন, তাদের মতো করে সেবাযজ্ঞ শুরু করে দিচ্ছেন। তো সেই সেবাযজ্ঞের আগুন প্রজ্বলিত হয়েছে কাশীতে। কাশী সেবাশ্রমের হোতা যারা ছিলেন, শুভানন্দজি, অচলানন্দজি, চারুবাবু, এদের সাহচর্য প্রদান, উৎসাহ প্রদান এবং আন্দোলনকে একটা আধ্যাত্মিক অভিমুখ প্রদান করা, এই গুরুত্বপূর্ণ কাজটা নিরঞ্জনানন্দজির সঙ্গে জন্যই নির্দিষ্ট ছিল এবং অত্যন্ত কৌশলের সঙ্গে সুচারুভাবে সম্পন্ন হয়েছিল সেই কাজ। এটা আমরা দেখতে পাচ্ছি নিরঞ্জনানন্দজির জীবনে। এই ঘটনা কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের সামনে নথিবদ্ধ অবস্থায় রয়েছে। তা ওই যে পাঠচক্র, যেটাকে পরবর্তীকালে কাশী সেবাশ্রমের জন্ম দিয়েছিল, চারুবাবু, অচলানন্দজি, কেদার বাবা, এদের সবার
মাঝে গিয়ে দাঁড়ানো, তাদের পৃষ্ঠপোষকতা করা মধ্যমণি হিসেবে, এই কাজটা নীরেন্দ্রানন্দজির জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। যে ঠাকুরের কথা বলেছিলেন এই নয়, ঠাকুরের জন্মোৎসব পালন করা হয়েছিল সেখানে, সেখানে ঠাকুরের প্রতিকৃতিতে পুজো করেছিলেন এবং সমবেত ভক্তদের প্রচুর উৎসাহ দিয়েছিলেন যে ত্যাগ আর সেবার ব্রতে তারা যেন অবিচলিত থাকেন এবং নিজের জীবন পথে জীবন আরাধ্য হিসেবে শ্রীরামকৃষ্ণকে যেন গ্রহণ করেন।
এই যে আগুন জ্বাললেন, বৈরাগ্যের আগুন নিরঞ্জনানন্দজি, এইটা দেখতে পাচ্ছি পরবর্তীকালে এই কেদার বাবাকে তার সন্ন্যাস আশ্রমের দিকে ঠেলে দিল। কেদার বাবা গিয়ে তার কাছেই গেরুয়া বস্ত্র পেয়েছিলেন। সন্ন্যাস দীক্ষা আনুষ্ঠানিকভাবে লাভ করেছিলেন কিনা সেটা ঠিক সেইভাবে লিপিবদ্ধ নেই, কিন্তু নিশ্চিতভাবেই সন্ন্যাস জীবন কাকে বলে, কিভাবে মাধু করে ভিক্ষা করতে হয়, অনেকের জীবন বলতে ঠিক কি বোঝায়, তার মাধুর্য কি গাম্ভীর্য কি, সমস্তটাই নিরঞ্জনানন্দজি ব্যাখ্যা করেছিলেন। তার বিপদ সম্পর্কেও সজাগ করে দিয়েছিলেন। কিন্তু তারপরেও যখন একরোখা কেদার বাবা অচলানন্দজি, যিনি পরবর্তীকালে আমরা দেখতে পাই সংঘের অন্যতম সংঘাধীশ হয়েছিলেন, সংঘাধ্যক্ষ হয়েছিলেন, সেই কেদার বাবার সন্ন্যাস জীবনে আমন্ত্রণ জানিয়েছিলেন আক্ষরিক অর্থেই নিরঞ্জনানন্দজি। স্বামীজির শরীর চলে গেছে, নিরঞ্জনানন্দজিও তার মনে হচ্ছে যেন তার যে মিশন, যে কাজের জন্য আসা, ঠাকুরের লীলায় পুষ্টি বিধান করার জন্য তার শেয়ার, সেই অংশ তিনি লীলা অভিনয়ের সেই পার্টটা তিনি এনেক্ট করেছেন, অভিনয় শেষ হয়েছে। আর যাওয়ার জন্যে তিনি একটা প্রবল আরতি অনুভব করছেন, প্রবল আরতি অনুভব করছেন। কারণ ওই নৃত্য থেকে লীলা, লীলা থেকে নৃত্য, ঠাকুরও বলছেন যে সারে গামা পাঠা নিতে বেশি সময় থাকা যায় না, আবার সাতেও একেবারে সবসময় থেকে যাবে এরা, এটাও হবার নয়। সুতরাং সেই নিয়ের আকর্ষণ, সেই সপ্তম ভূমির আকর্ষণ, এদের আবার তাদের লীলাভূমি থেকে নৃত্যভূমিতে পৌঁছে দিচ্ছে খুব স্বাভাবিকভাবে। তো সেই স্বাভাবিক বৈরাগ্যের প্রেরণায় তিনি তখন হরিদ্বার যাবেন। ইতিমধ্যে বেশ কয়েকবার আমাশয়ে ভুগেছেন, শারীরিকভাবে যন্ত্রণা পেয়েছেন, এবং জগৎটা, সংসারটা যে সত্যি অবিমিশ্র আনন্দের নয়, এত তার প্রথম কৈশোরেই তিনি অনুভব করতে পেরেছিলেন। সেই ধনী ব্যক্তির কাছে গিয়ে এবার নিজের শারীরিক যন্ত্রণায় সেই ইকুয়েশনটা আবার যেন মিলিয়ে নিতে পারলেন। তারপরে শ্রীরামকৃষ্ণের তার লোকাতীত সত্তা তাকে আকর্ষণ করছে পৃথিবীর মায়িক সমস্ত বন্ধন পরিত্যাগ করার জন্য। একটা যে কাজ সম্ভবত তার আনফুলফিল ছিল, মায়ের মহিমা, জগজ্জননী সৃষ্টি মায়ের মহিমা শ্রীরামকৃষ্ণ পরিবারদের মধ্যে, সন্তানদের মধ্যে খুব স্পষ্ট করে ঘোষণা করে। গিরিশচন্দ্র ঘোষ বলছেন যে আমরা তখন মায়ের কথাটা বেশি জানি না, নিরঞ্জন ভাই আমাদের চোখ খুলে দিলেন। দানাকালী কালীপদ ঘোষ, তার কাছে একদিন গিরিশচন্দ্র প্রশ্ন করেছিলেন যে ঠাকুরের প্রতিকৃতি রয়েছে, মায়েরটা কোথায়? তো ঠাকুরের দিকেই হাত তুলে দানাকালী বলেছিলেন, ইনি আমার বাপ, ইনি আমার মা। তো গিরিশ ঘোষ বলেছিলেন এই অবস্থা সবারই ছিল কম বেশি। তো লোক সমক্ষে প্রথমবারের মতো শ্রীরামকৃষ্ণ সন্তানদের মধ্যে অনেকে নিজের মনে সেই ভাব পোষণ করতেন। নিরঞ্জনানন্দজি খুব ক্লিয়ারলি তিনি খুব ঘোষণা করতেন মায়ের চরিত্র মহিমার কথা। তিনি যে জগজ্জননী এবং শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী যিনি, তিনি ব্রহ্মশক্তি অভেদ। শ্রীরামকৃষ্ণ ব্রহ্মস্বরূপ হয়ে থাকলে শক্তিস্বরূপিনী হচ্ছেন শ্রী শ্রী মা। এই কথাগুলি নিরঞ্জন মহারাজই প্রথম সবার মধ্যে প্রচার করতে থাকে। সেই নিরঞ্জন মহারাজ, তার তখন কলেরাও হয়েছে। কলেরায় সেবা করার জন্য গুরু ভাইরা গেছেন, কেদার বাবা গেছেন, প্রেমানন্দজি গেছেন। তার কোনো কিছুতেই সারার কোনো লক্ষণ নেই। নিরঞ্জন মহারাজ তার সমস্ত দৈহিক যে বন্ধন, জৈবিক বন্ধন, সমস্ত কিছু ছেড়ে ছুড়ে এবার হরিদ্বারে হরি সকাশে পৌঁছে যাচ্ছে। যাওয়ার আগে মায়ের কাছে অদ্ভুত আবদার, জগজ্জননীর যে লোকাতীত মহিমা তার কাছে
প্রকাশিত হয়েছে, সবার সামনে তিনি প্রকাশ করেছেনও বটে। সেই মা যেন তার চিরকালের নিত্য যে অভিমুখে যে যাত্রা, সেই যাত্রায় মা যেন সম্পূর্ণভাবে তার সহায় হন, তার পাশে থাকেন, ওই ভাবটা নিয়ে বীর ভক্ত নিরঞ্জন মহারাজ, যিনি কিনা এইভাবে একসময় লাঠিবাজি করতেন। স্বামীজি চিঠিতে লিখেছিলেন, নিরঞ্জনের লাঠিবাজি স্বচ্ছ হয়ে যায়, কারণ তার মায়ের উপর ভক্তি আছে বলে। তো সেই মায়ের ভক্তির অদ্ভুত পরাকাষ্ঠা নিয়ে মায়ের কাছে পড়ে আছে নিরঞ্জন মহারাজ। মা যেন সর্বতোভাবে তাকে রক্ষণাবেক্ষণ করেন, তার ইহকাল পরকালের সম্পূর্ণ ভার যেন তিনি গ্রহণ করেন। তো সেই আশ্বাস নিয়ে, সেই নির্ভরতার ভাব নিয়ে হরিদ্বারে যখন গিয়ে পৌঁছলেন নিরঞ্জনানন্দজি, তখন শারীরিকভাবে ওই কঠোরতা করছেন এবং তার পরিবার্য যে পরিণতি, শারীরিকভাবে একদিক দিয়ে অপটু হয়ে রোগে জীর্ণ হয়ে আছে শরীর, তার মধ্যে আবার এই কঠোরতা, সবটা মিলিয়ে যা হওয়ার তাই হয়েছে। আস্তে আস্তে সেই ভাঙা শরীরটা তার অনিবার্য পরিণতির দিকে এগিয়ে গেছে। ঠাকুরের ভাষায় হাড় মাসের খাঁচা, সেই খাঁচা ভেঙে পাখি যখন পালিয়ে যাবে, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। সেই আসার ব্যাপার মিটে গেছে, এবার যাওয়ার পালা। সেই কমনে আসে যায়, যাওয়ার সময়ে সম্পূর্ণভাবে একজন সন্ন্যাসী কেমন হবেন, সম্পূর্ণভাবে স্বনির্ভর, তিনি কখনো কারো উপরে ডিপেন্ডেন্ট হবে না। আমার মনে পড়ে বেলুর মঠে যখন বিদ্যামন্দিরে ছিলাম, তখন মাঝে মাঝে আরোগ্য ভবনে বয়োবৃদ্ধ সন্ন্যাসীদের কাছে যাওয়ার সুযোগ হল। একজন ওই রকম প্রবীণ সন্ন্যাসী জ্যোতির্ঘনানন্দজি, তার কাছে বিকেলে মাঝে মাঝে যেতাম। তখন দেখলাম মহারাজ হয়তো খুব স্নেহের বসে তার কিছু আলাদা করে রেখেছেন, আমাদের হাতে কিছু তুলে দিচ্ছেন। তারপরে যে পাত্রে দিয়েছেন সেটা হয়তো একটু পরিষ্কার করবো বলে নিজে এগিয়ে গেছে, কোনোভাবে সেটা করতে দেবেন না। এটা আমার বরাদ্দ কাজ, আমার জন্য নির্দিষ্ট করা আছে, এটা তো নয় করতে দেব। আমার কাছে হয়তো এক টুকরো কাগজ পড়ে আছে, নোংরা পড়ে আছে, সেটা যখন তুলতে গেছি তখন সেটাও করতে দেবেন। এটা আমার কাজ, আমাকেই করতে হবে। ওই ভাব প্রবীণ সন্ন্যাসীদের মধ্যে এখনো আমরা ঠিক একইভাবে দেখতে পাই। নিরঞ্জনানন্দজি সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট, কোনোভাবে কারো সেবা গ্রহণ করবেন না, সম্পূর্ণভাবে ঈশ্বরে নির্ভরশীল কী করে হতে হয়। ভারতীয় জনসংসদী গীতায় বলা আছে, জনসংসদ লোক মুখাপেক্ষী তিনি কোনোভাবে হবেন না। আপনাতে আপনি থেকো মন, তুমি যেও না তো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তর্ভুরে। ঠাকুর ওই গানটা খুব ভালোবাসতেন, কথামৃত রয়েছে। তা সেই ভাবনায় যে উদ্বুদ্ধ নিরঞ্জনানন্দজি, তিনি সেবককে পর্যন্ত শরীর ছাড়ার মুহূর্তে তিনি কাছে আসতে দিচ্ছেন। সেবক কাছে আসার জন্য বারবার করে বলছেন। তারপরে নিরঞ্জনানন্দজি খুব খেপে যাচ্ছেন, কেঁপে গিয়ে বলছেন, তুমি কি আমাকে শান্তিতে মরতেও দেবেন না? গঙ্গার পাশে বসে আছে বীর সন্তান মায়ের। তারপরে ওই এমনভাবে যখন রিয়াক্ট করেছেন নিরঞ্জনানন্দজি, তখন আর সেই সেবকের আর সাহসী কুলোয়নি, তিনি একটু দূরে চলে গেছেন। তারপরে যখন এসছেন, এসে দেখছেন নিরঞ্জনানন্দজি এবারে স্থির অপলক দৃষ্টিতে, ঊর্ধ্বমুখী দৃষ্টিতে তাকিয়ে আছে, আর বীর সজ্জায়, শেষ সজ্জায় শায়িত হয়ে আছেন শ্রীরামকৃষ্ণের এই বীর সন্তান। এই বীর ভাব এর মধ্যে যে প্রকাশ পাবে, এটা খুব স্বাভাবিক। কারণ আমরা আগেই বলেছিলাম, শ্রীরামচন্দ্রের অংশে জন্মগ্রহণ করেছেন নিরঞ্জনানন্দজি। ঠাকুর আগেই নির্দেশ করেছিলেন, এবং এর মধ্যে এই বজ্রের চেয়ে কঠোর, আবার কুসুমের চেয়ে কোমল, এই দুটো ভাব রামচন্দ্রের যে প্রকাশ পাবে, শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই দিব্য দৃষ্টিতে এটাও উপলব্ধি করতে পেরেছিলেন।
बिनती रघुनंदन से आपके पद पंकज पिंजर में आपके पद पंकज पिंजर में चितन हम सवार बैठाओगी चितन सवार बैठाओगी चितन सवार बैठाओगी चितन सवार बैठाओगी बिनती रघुनंदन से तुम कंदा हमारा मिटाओगी बिनती रघुनंदन से तुलसीदास कहे कर जो